বাইরে যে পরিমাণ রোদ, মনে হচ্ছে এই রোদেই সব রান্না হয়ে যাবে, কষ্ট করে আর গ্যাস কেনা লাগবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। অনলাইনে ঢুকলে দেখছি যে সবাই এই রোদের মধ্যে ডিম ভাজি করছে। তো চলুন আজকে আমার ভিডিওতে দেখাবো এই প্রচন্ড রোদে আদেও ডিম ভাজা হয় কিনা। আজকে চলে এসেছি এক্সপেরিমেন্ট করতে, এই সূর্যের তাপ আদেও রান্না করার যোগ্য কিনা। আজকে ছিল 27শে এপ্রিল। আজকে বরাবরের মতো খুবই রোদ উঠেছে। আজ কয়দিন ধরে রোদের তেজ তো কমতেই চাচ্ছে না। অনলাইনে অনেককে দেখেছি এই রোদের মধ্যে ডিম ভেজে দেখাচ্ছে যে কি সুন্দর ডিম ভাজি হচ্ছে। আজকে তো আমি পটল, বেগুন, ডিম সব একসাথে নিয়ে এসেছি। ছাদে হাত দিতে হাতটা মনে হচ্ছে পুড়ে যাচ্ছে। এখন আমি করব ডিম ভাজি। সবাই তো ডিম পোস্ট করছে, তবে আমি ভাবছি একটু ডিম ভাজি করা যাক। আমি এখানে পেঁয়াজ, মরিচ, লবণ দিয়ে নিয়েছি। এবারে দিব সামান্য একটু হলুদের গুঁড়ো। এবারে দিয়ে দেব কয়েকটা আস্ত জিরা। ডিম ভাজির মধ্যে আস্ত জিরাটা খেতে আমার খুবই ভালো লাগে। এরপরে ভালো করে চটকিয়ে নিব। কড়াইটা এখানে 20 মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম, যাতে কড়াইটা একটু গরম হয়ে যায়। খুবই এক্সাইটেড ছিলাম যে আদেও রান্নাটা হবে কিনা। কড়াইটাতে হাত দিয়ে দেখলাম বেশ অনেকটা গরম হয়ে গিয়েছে। এরপর আমি ডিমটা ভেঙে নিচ্ছি। আমরা অনলাইনে অনেক কিছুই দেখি, কিন্তু নিজে না করলে সেটা বোঝাই যায় না। নিজে হাতে প্র্যাকটিক্যালি করলে বোঝা যায় আদেও এটা হয় কিনা। এবারে কড়াইতে তেল দেওয়ার পালা। এই অল্প সময়ের জন্য ছাদে এসে আমি তো ঘেমে একদম শেষ। ছাদে শুধুমাত্র আমি একা ছিলাম। তেল দেওয়ার পরে আমি এখানে 5-6 মিনিট ওয়েট করলাম। এরপরে ডিমটা দেওয়া যাক। এরপর কি হয় আপনারাই দেখুন। ডিমটা এই পর্যায়ে হয়েছে। আসলে সত্যি বলতে রান্না করতে অনেক বেশি তাপ লাগে, কারণ কাঁচা খাবারে অনেক ব্যাকটেরিয়া থাকে। ব্যাকটেরিয়াগুলো মরতে অনেক বেশি তাপের দরকার হয়। অত্যাধিক তাপে কাঁচা খাবারের ব্যাকটেরিয়াগুলো মারা যায় এবং আমাদের খাবার উপযোগী হয়। আজকের তাপটা অনেক বেশি ছিল, কিন্তু এটা রান্না করার জন্য যোগ্য না। বেশিক্ষণ কড়াইটা রোদ্রে রাখার জন্য সামান্য কিছু রান্না হয়েছে। এই প্রচন্ড গরমে সবাই ঘরে থাকার চেষ্টা করুন। তারপরে বাকি রান্নাটুকু আমি চুলায় করেছি। অনেকে দেখাচ্ছে ডিমটা পুরোপুরি ভাজি হয়ে যায়, কিন্তু আমি বলবো না, এটা একদমই মিথ্যা কথা। এই রোদের তাপটা এতটাও বেশি না যে রান্নাটা পুরোপুরি হবে। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করে আমার সাথেই থাকবেন। পেজটি ফলো করে দিলে সবার আগে ভিডিওটা আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মেনুতে ছিল ডিম ভাজি, পটল ভাজি, মাছ ভুনা, ঢেঁড়স ভর্তা, ভাত। ভেবেছিলাম আজকে সবকিছু ছাদের রৌদ্রের তাপেই হয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আবার দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। যারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখে এবং আমার ফেসবুকের পরিবারের সদস্য, তাদেরকে অনেক ধন্যবাদ এবং বলবো বেশি বেশি পানি খান এবং ঘরে থাকার চেষ্টা করুন। আজকে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট এবং একটা লাইক করে দিবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অন্যদেরকে শেয়ার করে জানিয়ে দিবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।